কলকাতায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। পার্ক স্ট্রিট থানার পুলিশ যাদবপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শান্তা পালের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভারতের ভোটার আধার কার্ড। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, 28 জুলাই তাকে বিক্রমনগরের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়। কলকাতা পুলিশ তদন্ত করছে কিভাবে তার কাছে আধার ভোটার কার্ড গেল, সেগুলো আসল নাকি নকল সেটাও যাচাই চলছে। জানা গেছে, কলকাতায় অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়েছেন অভিযুক্ত শান্তা পাল। পুলিশ সূত্রে খবর, 2023 থেকে যাদবপুরের বিজয়নগর ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। তবে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ঠিকানা দিয়ে থাকতেন এই অভিনেত্রী। সম্প্রতি আবারও এই শান্তা ঠাকুরপুকুর থানাতেও প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। সেখানেও ভিন্ন ঠিকানা। বাংলাদেশের 2 নামী সংস্থারও মডেল ছিলেন তিনি। একাধিক বিউটি প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন। তার পরে পুলিশের সন্দেহ হয় ওখানেই। এরপর শুরু হয় তদন্ত। তারপর তার কাছ থেকে পাওয়া যায় একাধিক বাংলাদেশি পাসপোর্ট, পাওয়া যায় বাংলাদেশের মাধ্যমিক স্তরের অ্যাডমিট কার্ড, এমনকি বিমান সংস্থার আইডি কার্ডও। ঘটনার তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে পুলিশ প্রথমেই জানতে চাইছে কোন নথি দেখিয়ে বা কোন নথির ভিত্তিতে আধার কার্ড পেয়েছিলেন এই শান্তার ফ্ল্যাট থেকে পাওয়া ভোটার কার্ড বৈধ কিনা এবং কোন নথির ভিত্তিতে ভোটার কার্ড পেয়েছেন তিনি তা জানতে চেয়ে নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছে পুলিশ। রেশন কার্ডের নথির বিষয়েও জানতে খাদ্য দপ্তরে যোগাযোগ করা হচ্ছে। ব্যাচেলর ইন ট্রিপ ছবিতে নাকি বড় পর্দায় অভিষেক হয়েছিল তার। এছাড়াও তামিল ছবি ইয়েরা লাভা ছবিতে কাজ করেছেন তিনি, যে ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন বিশ্বনাথ রাও। এছাড়া বাংলাদেশের নানা প্রজেক্টেও কাজ করেছেন তিনি।